না খাওয়া অবস্থায় আমি প্রায় অসুস্থ হয়ে গেছি। অসুস্থ হওয়ার কারণে দেশ থেকে টাকা পয়সা নিছি। তো আমার নিজের জীবন বাঁচানোর জন্য আমি এই কথা বলছি যে আমি ইচ্ছাকৃত ভাবেই চলে যাবো, আমার আপনি পাসপোর্টটা দিয়ে দেন। বিদেশে গিয়ে স্বপ্ন পূরণের বদলে হয়েছে স্বপ্নভঙ্গ। নিম্নবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি তার পরিবারকে একটু ভালো রাখতে ছুটে চলেন দিনরাত, করেন কঠোর পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলেন ঠিকই, কিন্তু হয় না ওইসব স্বপ্ন পূরণ। অবশেষে সেসব স্বপ্ন পূরণ করতে দেশের মাটি ছেড়ে পাড়ি জমান বিদেশে। সেখানেও যখন স্বপ্নগুলো পূরণ না হয় তখন কি অবস্থা হয় বলুন আপনারাই। আজ তেমনই এক স্বপ্নভঙ্গ হওয়া এক ব্যক্তির কথা জানাবো। গাজীপুরের কাপাসিয়ার আড়ালবাজার এলাকার আলী ব্যাপারীর ছেলে আরমান। আরমান 2 বছর আগে বিয়ে করে সংসার পাতেন, কিন্তু সংসারে যেন অভাব অনটন কোনোভাবেই দূর হচ্ছিল না। সামান্য বেতনে পরিবহনের কাউন্টার মাস্টার হিসাবে কাজ করতেন, কিন্তু প্রতিনিয়ত স্বপ্ন দেখতেন একটু সুখের সংসার গড়ার, আর এজন্য বিদেশে যাবার ইচ্ছা পোষণ করেন মনে মনে। এরই মধ্যে আত্মীয়তার মাধ্যমে কাপাসিয়ার গাওড়ার এলাকার হাবিবের ছেলে প্রবাসী হানিফের সাথে কথা হয়। হানিফ বিদেশে থাকায় তার স্ত্রী শামসুন নাহারের মাধ্যমে বিদেশে কাতার যাওয়ার জন্য সকল কথা সম্পন্ন করেন। কথা মতো ধার দেনা করে 5 লাখ টাকা সংগ্রহ করেন আরমান। 5 লাখ টাকা পরিশোধ করে গত 21 ফেব্রুয়ারি কাতার যায় আরমান। তখনও ছিল চোখে মুখে অনেক স্বপ্ন, কিন্তু আরমান বুঝতেই পারেনি সেই স্বপ্নের পিছনে রয়েছে এক দুঃস্বপ্ন। কাতার গিয়ে সেই দুঃস্বপ্নের দেখা পায় আরমান। 2.5 মাস খেয়ে না খেয়ে অসুস্থ হয়ে পড়ে আরমান। স্বপ্ন বাস্তবায়ন তো দূরের কথা, এখন জীবন বাঁচানো যেন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে আরমানের। বাকি কথা স্বপ্নভঙ্গ হওয়া এক প্রবাসীর মুখেই শুনুন। আমি গত ফেব্রুয়ারি মাসের 21 তারিখে কাতার গেছিলাম। কাতার যাওয়ার পূর্বে যে আদম আমারে নিছে সে বলছে যে রেস্টুরেন্টের কাজ দিবে, 8 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া কোম্পানি, 1300 টাকা স্যালারি। ওই জায়গায় যাওয়ার পরে মোটামুটি ওনার কোনো রেস্টুরেন্টই নেই, ওনার রেস্টুরেন্ট কোনো নাই, চালু নাই। উনি লোক নিছে মূলত সাপ্লাই হিসেবে, নিয়ে ওই জায়গায় সাপ্লাই হিসেবে কাজ দিত। আমারে নিয়ে উনি এক জায়গায় সাপ্লাই হিসেবে কাজ দিয়েছিল। আমি ওই জায়গায় 15 দিন কাজ করছি। 15 দিন কাজ করার পরে ওই জায়গা থেকে কোম্পানি থেকে ক্যান্সেল দিয়ে দিচ্ছে। তাই আমি ওই জায়গা থেকে বাধ্য হইয়া যে জায়গায় ডিউটি দিচ্ছে ক্যান্সেল দিচ্ছে, পরে ওই জায়গা থেকে আমি চলে আসছি। তখন আসার পরে ওনারে বলছি, ওনার এখনো আমার রেসপন্স নিতেছে না, দায়িত্ব নিতেছেন। তখন উনি আমারে বলতেছে রুমে থাকতে থাক, আমি দেখি কাজ কাম ভালো হইলে বাইরে দিয়ে দিন। পরে আমি বললাম যে ভাই আপনি আমারে বলছেন যে রেস্টুরেন্টের বিষয় আনছেন, আপনি রেস্টুরেন্টে কাজ দিবেন, আপনি আমার বাইরে কাজ দিবেন কেন? তখন ওই জায়গায় কাজে যাওয়ার পর থেকে উনি আমার কোনো দায়িত্ব নাই। এক জায়গায় ফার্স্ট অবস্থায় কাজ দিছে, দেওয়ার পর থেকে উনি আর আমার কোনো খোঁজ খবর লয় না, থাকা খাওয়া এগুলা কিছুই দেয়। এক পর্যায়ে আমি বাধ্য হইয়া মনে করেন যে ওনার কাছ থেকে পাসপোর্ট নিয়ে উনি আমার আটকে দিয়ে দিচ্ছে। পাসপোর্ট ছড়ানোর জন্য আমি বাধ্য হইয়া, উনি আমার সাথে যোগাযোগ নাই, থাকা খাওয়ার ঝামেলা, থাকা খাওয়া না খাওয়া কষ্ট, মানুষের কাছ থেকে চাইয়া খাইতে হয়। এক পর্যায়ে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর কারণে ওনার হাতে ভাই ধরলাম, যাই কিছু করলাম, পয়রা বললাম যে ভাই আপনি আমার পাসপোর্ট দেন, যেহেতু আপনি আমার কাজ দিতে পারতেছেন না, কাজ দিবেন না বলছেন, এমন কাজ ভাও নাই। উনি আমার কাছে টাকা দাবি করে 20,000 30,000 টাকা, যে দেশ থেকে টাকা দিলে উনি আমার কাজ ভাও করে ব্যবস্থা করে দিব, এছাড়া দিব না। দেশে যে অবস্থা, টাকা পয়সা আমার খুবই ঝামেলা, কারণ আমি বিদেশ যাওয়ার সময় 5 লাখ টাকা ব্যাংক থেকে লোন করে চলে গেছি, ওই জায়গায় বিদেশ গেছি। ওই জায়গায় যাওয়ার পরে আজকে উনি আমার 2-2.5 মাস যাবত ধরে হয়রানি করার মাঝে রাখছে। থাকা নাই, খাওয়া নাই, খোঁজ খবর নাই, মানে উনি কাজটা দিতে পারবো না, ওনার এরকম ঝামেলা যে এই সমস্যার কারণে উনি কাজ দিতে পারতেছে না, ওনার কাজ নাই ওনার কাছে। উনি আমার রুমে বসে থাকতে বলে, রুমের মাঝে থাকারও ব্যবস্থা নাই, খানা দানারও ব্যবস্থা। আমি দেশে চলে আসছি, আমার নিজের টাকা দিয়া টিকিট কাটলাম, নিজের টাকা দিয়ে দেশে আসলাম। আমি 2-4-5 লাখ টাকা দিয়া ওই দেশে গেলাম, 2.5 মাসে থাকা অবস্থায় আমার লাইফটা এলোমেলো বানাই দিস, যে আমার জীবনটা নষ্ট করে দিস এক পর্যায়ে। টাকাও গেল, আমার জীবনটাও নষ্ট করে দিল। আরমানের স্ত্রী কি বলছেন তাও শুনুন। 5 লাখ টাকা ঋণ করে দিছি, এত কষ্ট করে ঋণ করে দিছি, লোন উড়াই দিছি। এখন তো আমার হাজবেন্ড অসুস্থ হয়ে দেশে আসছে, আমরা এর বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। এই 5 লাখ টাকা
5 লাখ টাকাও গেছে, আমার হাজবেন্ড এই 2.5 মাস না খেয়ে রাখছে। তা আমরা এগুলোর বিচার চাই।